আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব কিন্তু ভোরবেলা এখন এই যে এখনও কাজ শুরু করে নেই, নামাজ পড়ে কিছুক্ষণ বসেছিলাম। আর এই যে এখন মাছ বাইর করছি, মাছগুলো এখন ভিজাবো, ভিজাতে সময় লাগবে। তারপরে বাড়ির কিছু কাজ করে রান্না বসাই দিব। তো মাছগুলো আগে ভিজাই। এই তো মাছগুলো ভিজাই দিলাম, মাছগুলো ভিজুক। আর এখন গরু বের করবো। যত খ্যান নষ্ট করছে, কালকে ডোবা ভর্তি করে খ্যার দেওয়া ছিল, খ্যার প্রচুর খ্যান নষ্ট করছে। এই যে গরুটা বাইরে বার করলাম, এখনো কিন্তু কেউ ওঠে নাই, কেউ এখনো ওঠে নাই। গোয়ালঘরটা আমি এখন পরিষ্কার করে নিব, নিয়ে তারপরে রান্না বসাবো। এই তো আমার গোয়ালঘরটা ধোয়া শেষ। প্রতিদিন পানি দিয়ে ধুই। এখানে কবুতরগুলো খাইতে দেওয়া হয়েছে, এখনো নামতেছে না। কবুতরগুলো যে সব উপরে আছে। এখানে আমি মুড়ি ভিজাই নিচ্ছি, কেন সকালবেলা প্রতিদিন সকালে আমার শ্বশুর 12 মাস সকালবেলা উঠে আগে মুড়ি খায়। তাই এই মুড়িগুলো ভিজে এখানে তুলে নিব, তারপর গুড় দিয়ে সেটা খাবে। বারো মাস আমার শ্বশুরের মুড়ি লাগে। তো সবার আগে ঘুম থেকে উঠে কাজ করে তার নাস্তা আগে তৈরি করে, যে প্রত্যেক দিন কিন্তু এই মুড়ি খায়। সকালে উঠে কিন্তু আমার শ্বশুরের সবার আগে খাইতে দেওয়া লাগে, সে একবার ভোরবেলা খায়। এত গুড় কাটে দিলাম, আর দেবো একটি সরিষার তেল। এটা সকালবেলা আমার শ্বশুর খায় এভাবে। এখন রান্না করব। এখানে ফুলকপি আলু নিয়েছি, আর কটা বেগুন টমেটো, ফুলকপি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখন রান্নাটা করব, কাটাকাটি করি, রেডি করে তারপর রান্না বসাই দিব। কাজের মাঝখানে এই যে আটা নাড়ে দিলাম, মেহমান আসবে সেই কারণে। এখন যে রোদ, 2 দিন রোদে দিলে শুকিয়ে যাবে। আর এরকম করে যদি রোদে দিয়ে রাখেন তাহলে পুরো বছর খাইতে পারবেন, কিচ্ছু হবে না, একটুও নষ্ট হয় না আটা। এরকমই সুন্দর একবারে মনে করেন যে শুকিয়ে রাখবেন, কিচ্ছু হবে না আটার, কত সুন্দর থাকবে আটা, নষ্ট হয় না। দেখেন আমি কিন্তু ছাদে নাড়ে দিতে আসছি, কারণ নিচে অনেক ধুলা বালু, সেই কারণে ছাদে দিলে সুন্দর আটাটা রোদও পাবে আর শুকিয়ে যাবে। সকালবেলা রান্না করে দেখেন কত কাজ করলাম। এই যে এই জায়গাটা এটা কোনো রান্নাঘর ছিল, যে রান্নাঘরে এই যে এই জায়গাটা অর্ধেকটা ভেঙে ফেলাইছি। এই অর্ধেকটা কিন্তু বেশিটা ভাঙা ছিল, আর এই অর্ধেকটা পরে ভাঙবো, এখন না। কারণ যখন ওটা কমপ্লিট হবে তখন রান্নাঘর এটা পুরোটা ভেঙে ফেলাবো। এই অর্ধেকটা ভেঙে ফেলাইছি। আর সেই মাটিগুলা এখানে নিছি, এই যে মাটিগুলো এখানে, এই জায়গায় মাটিগুলো যেখানে ধার ধার দিয়ে একটা মানে
ছোট একটা ইসের মতো দিবে। এটা আপনারা বা কী বলেন, আমরা তো বলি ধারের মতো। ওইগুলো দেবে, মাটিগুলো এখানে ভিজাই রাখা হয়েছে, পরে ধারে দেওয়া হবে। এ তো সারাদিন মনে করেন কাজেই ব্যস্ত। আর এখন দুপুরবেলা নামাজ কালাম পড়লাম, ভাবলাম আপনাদের একটু দেখাই। এই যে ভাতও কিন্তু নিয়ে বসছি, এই তো ভাত খাবো। সকালে আর ভিডিও করার সময় পাই না, কেন অনেক কাজ ছিল সেই কারণে। তা ভাত খাবো এখন। এই যে দুধ নিয়ে আসলাম, এখানে 2 কেজি দুধ নিয়েছি। এই মনে করেন যে দুধ গ্রামে দুধ খুবই কিন্তু খাঁটি দুধ, একদম পানি মিশায় না। তো ভাবতেছেন 2 কেজি যেহেতু আনছি, 1 কেজি এই যে খাবার জন্য রাখছি, আর 1 কেজি তুলে রেখে দেবো ফ্রিজে, পরে আর একদিন খাওয়া যাবে। এগুলা রাখে তারপরে আটাগুলো নাইড়ে দিছি রোদ্দুরে, আটাগুলো তুলে নিয়ে আসবো। এগুলো এখন ফ্রিজে রেখে দিব। 2 বোতল, এখানে 1 কেজি দুধ, এখানে 1 কেজি দুধ। 1 কেজি দুধ থেকে এখন দেখুন কতখানি দুধ আছে। এগুলো একবারই করে জাল দেবো, রাত্রে খাবে।